এই সিচুয়েশন অনেক গ্রাফ, যেরকম দোস্ত আমার মাথায় কেন ওরা ওদের রিলেশনশিপ থেকে হয়ে গেছে। Yes, because they're like আর দরকার নেই এত টাকা খরচ করার আমার পিছনে। আমার মাইন্ডসেট এরকমই থাকবে। ক্যান্সার ইজ সামথিং দেখ আমি এটার মাথায় সেট কেন জানি করে ফেলছি, ওই গেছে এরকম বাচ্চা সম্ভব না, তোর বুঝতে পারছি। এটা খালি বসে বসে টাকা নষ্ট করা ছাড়া কিছু না। তোকে আমি একটা স্টোরি বলি, দাও। ও ওর ওয়াইফের পর লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছে, এন্ড ও এই স্টেটমেন্ট দিচ্ছে যে ক্যান্সার এমন একটা জিনিস, তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করলে, তুমি তোমার ডায়েট চেঞ্জ করলে তুমি ক্যান্সার থেকে ব্যাক আসতে পারো। আমি কিন্তু চিন্তা করছিলাম দোস্ত আমার কাছে লাইফ অনেক শর্টেড, ইউনো। আমি এটা শোনার পরে বুঝলাই মানুষ লাইফস্টাইল চেঞ্জ করলেই তো পারে। মানে আমি অনেক ক্যান্সার, মানে যারা ক্যান্সার থেকে ফিরে আসছে এরকম অনেক জনকে ফলো করি। তো জানো আমি কেন ফলো করি? আমি দেখি কি খায়, কি করে, করেটা কি করে ব্যাক আসছে। আমি দেখলাম যে ও এটার মধ্যে কাজ পাইছে, এটা ওইটার মধ্যে কাজ পাইছে, কিন্তু এটা কিছুই না। ওর রিজিকে লেখা ছিল যে ও কাম ব্যাক করবে। আর একটা বড় জিনিস কি, তো তোর বাঁচার ইচ্ছা থাকলে তুই বাঁচতে পারবি, ঠিক আছে? ওটা যে আলো অবশ্যই আল্লাহর কাছে যাবি, ঠিক আছে? মানে এখানে তুমি আমার জাজবা দেখতে পারতেছো যে আমি কতটুকু বাঁচতে চাই। এটা হচ্ছে প্রথম জিনিস, ইউনো। মানে যারা ক্যান্সার থেকে ফেরত আসতো ওদের সবার বড় একটা স্ট্রং হ্যান্ড এটা ছিল যে আমি বাঁচতে চাই, আমি আরো কয়দিন বাঁচতে চাই, ঠিক আছে? আমার ফাইট করতে হবে। কিমোটা এত খারাপ একটা জিনিস যে এরকম অনেক মানুষ আছে যারা 4টা কিমো দিছে অনেক স্ট্রং হয়, কিন্তু 5 নম্বরে ভেঙে পড়ছে যে না আমি আর পারবো না, আমাকে দিয়ে সম্ভব না। কিন্তু তুই কিমো নিলে তোর কিমোর 6টা সেশনই তোর কমপ্লিট করতে হবে, মাস্ট, ঠিক আছে? আর স্পেশালি ক্যান্সারের পেশেন্টরা যেগুলো দিয়ে যায় এগুলো আমাদের চিন্তার বাইরে। ভাই আমাদের মাথার চুল পড়ে দিচ্ছে, আমাদের টেনশন লাগে, আর ওদের মাথার চুল খুলে আসে পরে ওদের হাঁটতেছে, ওদের ফ্যামিলি সবাই প্রিটেন্ড করতে থাকে যে তোর কিছু হবে না, তুই বেঁচে যাবি। মনে করে এখন আমাদের সাথে প্রিটেন্ড করে, নর্মাল কথায় প্রিটেন্ড করে দেখি আমাদের সাথে প্রিটেন্ড করে কেন? ওইখানে সবাই বলে আরে তোর কিছু হবে না, কিন্তু লুকাই লুকাই সবাই খাতে, ঠিক আছে? সবাই ইমোশন আছে, কিন্তু কেউ তোর সামনে আসবে না। তুই যেন চাইলে যে মেয়েটা ছেলেটার সাথে কথা বলতো, বিকজ ছেলেটার কোনো ফিলিংস ছিল না, ছেলেটা ওকে নর্মাল ভাবে ইয়ে করতো। ছেলেটা লাইক তুমি মরে যাবে এটা আমি জানি, এই জন্য আমি তোমার সাথে এই লাস্ট ইচ্ছেগুলো ফোন করতেছি। কিন্তু মেয়েটার ফ্যামিলি, ঠিক আছে, মেয়েটা নিজের বেস্ট ফ্রেন্ডকে বলতে বলেনি, ঠিক আছে, যে ওর বেস্ট ফ্রেন্ড সবকিছু চাইলে ওর সাথে থাকা শুরু করে দিল, ঠিক আছে? ওর কাছে মনে হবে যে হ্যাঁ আমি কেন মানে ওর ছেলেটার সাথে থাকা পছন্দ করতেছিল, মরতেছো না, রাইট? তুমি থাকবা, রাইট? মানে আমি মুভিটা দেখে লাস্টে অনেক কাঁদছি, ওকে? ইটস নট লাইক যে মেয়েটা মারা গেছে, ঠিক আছে? বাট আমার কাছে কষ্ট লাগছে মেয়েটা আরো কয়দিন বাঁচতো দোস্ত। হ্যাঁ মেয়েটা আলটিমেটলি, সি দিস ইজ হোয়াট আই এম সেইং। দেখছো তুই ঘুরে ফিরে তোর দিস লাইক আমরা যখন ক্যান্সার হয়, একটা মানুষ অসুস্থ হয়, কিন্তু দোস্ত ক্যান্সার জিনিসটা অন্যরকম। দোস্ত মেয়েটা বাঁচতো, মেয়েটা কেমনে বাঁচতো? মেয়েটা কি টাকা দিয়ে বাঁচিত না? দোস্তকে আমি আরেকটা জিনিস বলি, মনে কর আল্লাহ আমার হায়াত লিখে রাখছে যে আসি হলো 3 মাস পরে মারা যাবে, ঠিক আছে? আর আমি মরে গেলাম গা, ঠিক আছে? তখন তোরা হলে এটা মাইনে নিতে পারবি না যে এটা কেমনে হলো। আসিয়ার মাত্র 22 years old, ওই কেমনে 3 মাসের মধ্যে মারা গেল, আমি 3 মাস আগে ওর সাথে কথা বলছি, এরকম হবে। আমি এটা ইয়ে করবো না, বিকজ আমি জানি তো তোকে সবাই অনেক প্যারা রাখছে, আমি এটা করবো না। না তো 3 মাস যে আমি মারা গেলাম, অথবা মনে কর আমার ক্যান্সার আছে আর আমি হলো মনে কর 3 মাস পরে মারা গেলাম, এটার মধ্যে ডিফারেন্সটা কি? যে যখন আমি এভাবে 3 মাস পরে মারা যাব সবাই বলবে যে হঠাৎ করে মারা গেছে, আর যখন ক্যান্সার হবে সবাই বলবে যে ক্যান্সারে মারা গেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। বাট হায়াত কিন্তু সেমই আমার, এটা হলো আল্লাহ জাস্ট কিভাবে লিখে রাখছে উই ডোন্ট নো। আরেকটা জিনিস জানোস কি, we take some moment and we read a dua. Allahumma rizqni qabla al-maut. ভালো ডেথ এর জন্য আমিন, সুবা আমিন। সি দিস ইজ হোয়াট আই এম সেইং। আর আমি তোকে যে স্টোরিটা বলতে চাইছিলাম যে এরকম একটা
অনেক ফেমাস আই থিঙ্ক জার্মানি নাকি কোথায় এরকম একটা পার্সন ছিল। ওই হলো অনেক ইয়াং এজের মধ্যে মানে এরকম অনেক বড় মানে কোম্পানিগুলো মানে করে ফেলছে, আই থিঙ্ক বিলিয়নিয়ার হয়ে গেছে লাইক এমনি। ওর মনে কর এরকম এত টাকা ছিল দোষ যে ওই মনে কর যে মানে টয়লেট এগুলোর মধ্যে যে স্লিপার এগুলো ইউজ করে ব্র্যান্ডের ইউজ করতো, লাইক এমন কিছু নাই যে ওর ব্র্যান্ডেড ছিল না। পরে ওর একদিন এরকম ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে ওই হলো ডক্টরের কাছে গেছে এরকম। পরে চেক আপ এগুলো করার পরে রিয়েলাইজ করলো যে ওর হলো এরকম ক্যান্সার আছে। ক্যান্সার হওয়ার পর পরে ডক্টর বলতেছে যে তোমার কাছে তো বেশি সময় নেই, তুমি হলো অনেক সিভিয়ার একটা স্টেজে এসে পড়ছো, তোমার হলো 3 মাসের মতন টাইম আছে, তুমি বাঁচতে পারবা। তো এইগুলো শোনার পরে এখন ওই হলো মানে ওই বুঝতেছে না এটা কেমনে কি হলো, মানে আমি এত ইয়াং, ঠিক আছে, আমার কাছে এত টাকা পয়সা আছে, আমি হলো মানে আমার লাইফের মধ্যে মাত্র মানে এত মানে লাক্সারি পাইছি, মানে কেমনে কি। পরে বললো যে আমি বাঁচবো না, ঠিক আছে, আমি হলো আমার এভাবে তো থাকলে হবে না। পরে ওই ওর রাস্তা চেঞ্জ করে ফেলছে, ওর ওয়েজ চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। ওই হলো মনে করি এরকম আফ্রিকা মানে অনেক অনেক জায়গার মধ্যে, আফ্রিকা, তারপর প্যালেস্তাইন, সিরিয়া, ইয়ামিন, মানে এগুলো সবগুলোর মধ্যে অনেক মনে কর টাকা ই করছে, ঠিক আছে। মোহাম্মদ আলী, তুই নাম জানোস? ও হ্যাঁ, তাহলে মোহাম্মদ আলী ছিল, হ্যাঁ। পরে সে হলো মনে কর আই থিঙ্ক 3 মাসের জায়গায় 3 বছর বাচ্চা। হ্যাঁ, মানে জুতা টুতা সব আফ্রিকা, সোমালিয়া, এখানের বাচ্চাগুলোকে নাইক, অ্যাডিডাস এগুলো সব দিয়ে দিচ্ছে ওর কাছে। তুই জানোস এটা ওর এটা নিয়ে একটা শেখটা কি বলে, যে শেখটা ওর সাথে লাস্ট কয়েকদিন ছিল, ওর কি শেখটাকে দেখাইতেছিল যে আমার এত বাড়ি আছে, কিন্তু আমার জাস্ট মনে হয়েছে যে আমার এগুলো সব দিয়ে দেওয়া উচিত, আমার এগুলো কিছু রাখা উচিত না। ওর আরেকটা জিনিস জানোস ওর মাইন্ডসেট কিরকম ছিল, যে লাইক আমার সাথে যদি এরকম হয়তো আমরা কিন্তু কানতাম, ই করতাম, আমরা লাইক আল্লাহ আমার সাথে কেন এটা করছে, রাইট? বাট হিজ মাইন্ডসেট আল্লাহ আমাকে ওয়ার্নিং দিতেছে, আল্লাহ আমাকে হলো বলতেছে যে মোহাম্মদ চেঞ্জ হয়ে যা, ঠিক আছে, তোর টাইম এসে। কি বলছে, ওকে বলছে যে ওই শেখটা বলতেছে আমি যখন ওর সাথে থাকছি তোমার চিন্তা মানে সবাই ওর কবরে আর কি জিয়ারত করতে আসছে, কবর দাফন করছে না, দাফন করে সবাই কান্নাকাটি একটা অবস্থা, সবাই মুখে কষ্ট। পরে বলে যে এই ছেলেটা আমাদের থেকে ভালো, ঠিক আছে, ভালো মরণ পাইছে, ঠিক আছে, তুমি ওকে নিয়ে টেনশন করো না, তুমি তোমার নিজেকে নিয়ে টেনশন করো যে তুমি কি করতেছো। বলে যে ওকে তো আল্লাহ তাও সাইন দিছিল, ও তো তাও জানতো যে ও এতদিনে মারা যাবে, ও তো তাও ভালো কিছু করতে পারছে, কিন্তু আমরা কি করতেছি, আমরা কি জানি আমরা কতক্ষণে বাঁচবো, কতক্ষণে মরবো, ঠিক আছে। এটাই অনেক মানুষ আছে যে ওদের ক্যান্সার এরকম ক্রিটিক্যাল ই ধরা পড়ে, বলে যে ও তো খুশি মানুষের মরণ আমি দেখি, ঠিক আছে, ও মুখে হাসি নিয়ে মরছে, কয়জনকে বলে ওর কাছে টাইম ছিল, ও ফেরত আসতে পারছে, তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো যে তোমরা কই যাইতেছো। আজকে আসাটা যেন তোমার লাইফের একটা চেঞ্জিং পয়েন্ট হয়েছে। এন্ড বিলিভ না, বাসের এই লেকচারটা মনে হয়, ঠিক আছে, ওটা মিস করে নেই মরার আগ পর্যন্ত। ও হসপিটালের বেডে ছিল, তুই জানোস ওর হসপিটালের বেডে জামাতে নামাজ পড়ছে, তো বুঝোস মানুষ এখানে বলে আমি জামাতে নামাজ পড়তে তো এখানে যাইতে হবে, ও হসপিটালের মধ্যে নিজের বেডের মধ্যে পড়তে, তুই বুঝোস। সি দিস, এটা হলো আরেকটা জিনিস শো করে দোষ, যে তোর কাছে যতই টাকা পয়সা থাকুক, যতই থাকুস, তুই যদি সোসাইটির মধ্যে ইনভেস্ট না করস, ঠিক আছে, তোর লাইফ কমপ্লিট না। ইউনো লাইক আমাদের এখন ওয়েস্টার্ন এরকম মাইন্ডসেট হয়ে গেছে, সেলফিশ হয়ে গেছি আমরা অনেক, ইউনো যে লাইক আমি আমার জন্য বাঁচতেছি দোস্ত, ঠিক আছে। তোর কাছে মনে হয় যে আমি মরে গেলে সবার লাইফ অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে, অথবা ইটস লাইক আমি বাঁচতে চাই না। কি মানুষ না মানুষ, টোটালি এগ্রি উইথ কি আগেও মানতাম, এখনো মানি যে আমি বললে অনেকটা লাইফে দিয়েছি। তুই এটা মানুষ দোস্ত, বিকজ তুই সেলফিশ, তুই আমাদের কথা বুঝছ না। দিস ইজ দ্য থিং, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ, যে তোর কাছে মনে তুই তোর লাইফের ব্যাপারে শুধু তোর ব্যাপারে ভাবতেছ। আমার মরণ তোদের লাইফ থামাই দিবে না, কেউ মরণই দোষ দুনিয়ার থেকে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, সবার মুসলিমদের সবার লাইফ বন্ধ হয়ে গেছে? নো, সবাই আরো থ্রাইভ করছে, আরো হলো ওয়ার্ক হার্ড করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, যে আমাদের হলো ইসলাম আরো স্প্রেড করতে হবে। আমি তোকে যেটা বুঝাইতে চাইতেছি, অ্যাজ এ সোসাইটি না, বিকজ তোর এরকম তুই আগেই লাইফের মধ্যে গিভ আপ করে দিছিস কে লিগে, যে আমার ক্যান্সার হলে আমি জামগা, আমি কে মরে জামগা, এরকম মেন্টালিটি। আমি এটা 100% বিলিভ করি যে তোর মেডিসিনের থেকে তোর বাঁচার ইচ্ছা তোর উপরে হলো এফেক্ট বেশি রাখে। অফকোর্স, হ্যাঁ, আমি তোকে বললাম না যে মেয়েটা আগুনে পড়ে গেছে, ঠিক আছে,
ডক্টর লাইক লিটলি ওর ফ্যামিলিকে বলতেছিল যে ওর যদি বাঁচার ইচ্ছা থাকে তাইলেই ও বাঁচতে পারবে, ঠিক আছে, বিকজ এখানে নিজের বলটাও খুব দরকার যে আমি বাঁচতেছি। কিন্তু মেয়েটা ওয়াজ লাইক যে আমার বডি পড়ে গেছে, আমি আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমাকে মানুষ অনেক বিয়ের একটা অবস্থায় দেখে ফেলছে, আমার লাইফের এখন কি হবে, আমি কারোর উপর বার্ডেন হতে চাই না। তাহলে আমি তোকে আবার ঘুরে ফিরে ওই মুন গার্লের কথা বলবো, যে ওই মনে করো আর ডেজার্টে থেকে ওর কি বলে ডাইজেস্টিভ সিস্টেম ওর সব বাওয়ালিগুলো হলো পেটে থেকে বের করা ছিল দোস্ত, ওকে মারার জন্য কি বলে ওইখানে ফালাই থেকে আসছে মরার জন্য, কিন্তু ওইখান থেকে ওই হসপিটালে শুধুমাত্র দোস্ত সি দিস ইজ হোয়াট, ঠিক আছে, তো এর জন্য সেলফিশ, ওই কিন্তু নিজের জন্য বাঁচে নাই দোস্ত, যে আমি বাঁচবো আমার লাইফ হলো আমি ঠিক করবো এর জন্য বাঁচে নেই, কিন্তু ওর আশেপাশে যে মানুষগুলো ছিল যারা হলো ওকে হলো কি বলে এরকম উইল পাওয়ার দিছে ওদের জন্য বাঁচছে, যে না ওরা আমার আশেপাশের মানুষ আমাকে এত কনফিডেন্স আমাকে এত কি বলে লাভ কেয়ার এর জন্য দেয়নি যে আমি হলো এই ডেজার্টের মধ্যে মারা যাবো এইভাবে, ইউনো আমার ট্রাই করতে হবে। দোস্ত তোর রাগ উঠতো না যদি আমি এরকম করে মারা যেতাম, তোর রাগ উঠতো না যে আজকে চেষ্টাও করে নেই বাঁচার জন্য, মনে করে আবার সামনে হসপিটাল। আমি ভাবতাম যে তোর অনেক কষ্ট হইতেছিল বাঁচা বেঁচে থাকতে, মানে তুই চাস আমি পড়ে যাই, নিজের উপরে কেন নিয়ে হইতে পারে না, তখন সিচুয়েশনটা এরকম ছিল। দোস্ত আমি যদি মারা যাই, ঠিক আছে, কেউই মরতে চায় না, আমিও তোর বলতেছি যে দোস্ত মারা যাচ্ছে, বাট ইটস নট ইজি ফর দ্য ডেথ না। আমি যখনই মরার ব্যাপারে চিন্তা করি তখন আমি চিন্তা করি সে আই এম প্রিপেয়ার্ড, আই এম নট প্রিপেয়ার্ড, আজকে আমি কোনো ভালো কাজ করছি, আজকে মরলে জীবন শেষ। সিদুস আমি তোকে তার জন্য ওই কি বলে আলী কি নাম ছিল বারাক আবার ওকে, সো তার কথা এর জন্যই হলো আমি বলছি যে ইউনো যখন আমরা মরার কথা আমাদের ব্যাপারে ভাইবে মরি আমরা, ইউনো যে লাইক ইউনো লাইক হ্যাঁ আমি মরে গেলে আমার সবার কাছ থেকে বার্ডেন হবে, বাট যখন হলো তুই ভাববি তার মতন যে আমি আমার লাইফের মধ্যে কি করছি যে আমি আল্লাহর কাছে যাই আমার মুখটা দেখামো, ঠিক আছে, তোর লাইফের মধ্যে জানো আমি এখন মরতে চাই না, ইউনো আমার কাছে লাইক এত ডিপ্রেস ইগুলো থাকলো আমার কাছে মনে হয় যে ইউনো যখন এখন আমি মরার ব্যাপারে ভাবি আমার কাছে মনে হয় মানে আমি মানুষকে মুখ দেখাইতে পারি না, আমি তখন বইরে আল্লাহকে মুখ কিভাবে দেখাবো, ইউনো লাইক আমরা কিন্তু বেশিরভাগ টাইম মানুষদের সাথে কথা বলি না, এই কনভারসেশন আসবে দেখে তুমি তোমার লাইফ নিয়ে কি করতেছো, ঠিক আছে, কোন পর্যন্ত পড়ছো তুমি, ঠিক আছে, কি ক্যারিয়ার প্ল্যান তোমার, ফ্যামিলি প্ল্যান কি, এটাই আমি আজকে আই ওয়াজ লাইক প্লিজ তুই মানে আমি একটা মেয়ের সাথে আমার লাইফ কম্পেয়ার করতেছিলাম, এই মেয়েটা আমার থেকে বড় কিন্তু কয় বছর বড় আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি করতেছি কি ওর প্যারেন্টস ওইখানে ওকে নিয়ে কত প্রাউড, ঠিক আছে, কত কিছু মানে কত স্বপ্ন মেনে নিয়ে এগুলো তো তাও মনে কর টুকটাক মনে কর সিম্পল, দেখ দিস ইজ দ্য থিং যে যখন হলো ক্যারিয়ার লাইফ অথবা রিলেশনশিপ আমরা দেখি যে তখন আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত তুই বাঁচাচ্ছিস ততদিন পর্যন্ত তোর চান্স আছে এগুলো ফুলফিল করার, ইউনো অনেকে হলো আমি তোকে যেটা বললাম অনেকে হলো কি বলে আগে মনে কর আগে আর্লি গ্র্যাজুয়েট করে নিজের ক্যারিয়ার এগুলো সব শুরু করে ফেলে, আবার লাস্টে অনেকের হলো 50-60 মধ্যে যে হলো ওটা সাকসেসফুল হয়, ইউনো, বাট দ্য থিং ইজ যে ইউনো আমি জানি না তোকে বলছি নাকি না, সো আমি হলো এরকম কাজে গেছি, কাজে যাওয়ার পরে আমি এরকম ভাত ফালাই দিছি, লাইক লিটারালি 15 কেজির নাকি 10 কেজির ভাত দোস্ত ফালাই দিছি, কিভাবে বাই মিস্টেকলি ইচ্ছা করে না অফকোর্স, ঠিক আছে, আমার এত খারাপ লাগতেছিল আমি তোকে বইলে বুঝতে পারবো না, আমি জাস্ট কাঁদতে নেই দেখে, ঠিক আছে, আমার চোখ দিয়ে পানি বাইর হইতেছিল না দেখে জাস্ট, ঠিক আছে, মনে করো আমি হলো ওইখানের মতো গাধার মতন তাকাচ্ছিলাম আর আমি লাইক এর জন্য গিল্টি ফিল হইতেছিল না যে আমি হলো মনে করি মিস্টেক করছি, ঠিক আছে, বিকজ আমি এটা অ্যাকসেপ্ট করে ফেলছি সবাই মিস্টেক করে, বাট আমার এটা গিল্টি হইতেছিল যে লাইক মানে কোম্পানির যে বাকি মানুষগুলো আছে ওদের হলো ওয়ার্ক করতে হবে, ওদের এটার উত্তর দিতে হবে যে কেমনে কি হয়েছে, ওরা মানে 10 কেজি ভাত হলো মানে করে একটা পুরো একটা প্রোডাক্ট মানে মিসিং, ইউনো লাইক ওরা হলো সেল করবে যে এটা মিসিং, লাইক কেমনে ওরা ফিল করবে এটা, ইউনো, পরে আমি অনেক স্যাড, মানে আমি পরে আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে অ্যান্ড আই ওয়াজ সো স্যাড অ্যান্ড স্টাফ, কিন্তু ওই দিনটাই এরকম ছিল, বিকজ আমি যদি ওরকম মানে মাইন্ডসেট নিয়ে পরের দিন যেতাম আমি জানি যে আমি আবার ভাত ফালাই দিতাম, ইউনো, বিকজ আমি হলো ওভার থিঙ্ক করতাম অথবা লাইক ইউনো অন্য লাইক অলমোস্ট এরকম লাইক আমি যখনই হলো ওই মোমেন্ট মানে ভাবি আমার কাছে মানে ভাত উঠানোর শক্তি জায়গা আমার শরীর থেকে, ইউনো, যে লাইক আবার পড়ে যাব, ইউনো,
মানে আমি ড্যাম শিওর এটা হলো বাকি যে লিডার ওরাও নোটিস করছে ইউনো যে এখন আমি যখন ভাত উঠাইতে যাই তখন আমি লাইক ইউনো অনেক ওভার থিঙ্ক করে অ্যান্ড স্টাফ ইউনো বাট দিস ইজ দ্য থিং যে তুই হলো ডাউন ফিল করস দ্যাটস নর্মাল বাট তুই দোজ ডাউন ফিল যদি ইউনো তোর লাইফের হলো মানে আপ ডাউন হওয়া উচিত দেখ দোস্ত তুই স্যাড হো আই হ্যাভ নো প্রবলেম কিন্তু তোর একেবারে অ্যাংরিও হওয়া উচিত ইউনো একেবারে তোর হ্যাপিও হওয়া উচিত একেবারে এক্সাইটেড দিস ইজ দ্য থিং যে লাইফ মানে তোর কনস্ট্যান্ট হ্যাপি হই তোর সাথে কথা বললে আমি কি ব্যাটকানি কালকে হাসতে থাকি আল্লাহর দুনিয়া ইয়েস সি দিস কি বলছি হয় না এরকম কনস্ট্যান্ট এগুলো থাকা ভালো যখন তুই ওভার টাইম নিয়ে নিবি তখন যখন আবার ফেরত যাবি তখন হলো এক্সট্রা কেয়ার দিবি দোস্ত তুই নিজের এরকম কেন ভাবস আমি যখন আমার আগের সেলফের কথা বলি না তখন আমার বাস কষ্টই লাগে যে কি ছিলাম রে কি হয়ে গেছে বাট দোস্ত ওই টাইমের মধ্যে তুই নিজেকে হেট করতি ওই টাইমে 7 বছর পার হয়ে গেছে দোস্ত আমরা 7 বছর আগের সেলফকে চিন্তা করি আর ভাবি যে কখন চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারলাম না। আমার কাছে মনে হয় না কেউ যদি আমাকে বলে যে তোমার ডাউনফল কখন থেকে শুরু হয়েছে আমি বলতে পারবো বিকজ আমাদেরটা হলো মনে কর হঠাৎ করে হয়নি যে হঠাৎ থেকে আকাশ থেকে পড়ছি ইউনো আমাদেরটা হলো গ্র্যাজুয়ালি ঠিক আছে ওই যে ফ্রগের স্টোরি শুনছস তো প্রথমে হলো তুই যদি মানে ওর সাথে সাথে একটা ফ্রগকে অথবা একটা অ্যানিমালকে যদি এরকম গরম পানিতে ধরো লাভ দিয়ে উঠবে বিকজ গরম পানি আমরা যেরকম একটা ভালো রকমের জেলাসি আছে একটা খারাপ রকমের জেলাসি আছে তুই যদি একটা মানুষকে দেখো ওর লাইফের কোনো কিছু তোর ভালো লাগে ঠিক আছে আর তুই হলো মনে কর ওইটা নিয়ে শুধু ভাবতে থাকস ঠিক আছে বাট কিছু করস না অথবা ওই মানুষটাকে হিট করস যে ওই কেন পাইছে এটা আমি পাইনি কেন ইউনো বাট ওইটার জন্য ওয়ার্ক না করস তাহলে ইট ডাজন্ট ম্যাটার বাট তোর কাছে যে ও ওই পার্সনটা হলো অনেক এডুকেটেড অথবা ওই পার্সনটার কাছে ঘর বাড়ি আছে অথবা এরকম ফ্যামিলি আছে আমিও চাই এটা আর তুই এটার জন্য লাইফের মধ্যে ওয়ার্ক করস আল্লাহ যখন আমাদেরকে নিয়ে স্যাটিসফাইড হয় তখন যেন আল্লাহ আমাদেরকে নিয়ে নামি কি ছিল এটা দশ একটু পরে আবার কাজে যেতে হবে ভালো লাগতেছে না তোর আমার সাথে থাকতে আমার দেখছি ঠিক না 12টা পর্যন্ত কথা বলতাম পরে ঘুম আসতাম 4টা বাজে উঠতাম রানতাম প্রাইভেট আমি আগাইতেছি না যতদিন পর্যন্ত আমি পরীক্ষা দিতেছি না দোস্ত কি পরীক্ষা দিতে না আমার স্যাট পরীক্ষা দেওয়া উচিত স্যাট দিলে মনে করো অ্যাটলিস্ট আমার মানে 12-এর যে ইটা কলেজ নাকি হাই স্কুল বলে ওইটার কোনো সার্টিফিকেশন আসবে কিন্তু সাহস কুলাই না দোস্ত আমার কাছে কেন জানি মনে হয় আমি পারবো না তুই পারবি না আরে আসিয়া আমার মতন গাদা যদি এক্সাম পেন ধরতে পারে তুই বুঝতে পারছিস আমরা দোস্ত এটা তোর জন্য ইট উইল বি পিস অফ কেক আই এম সেইং বিকজ তুই ম্যাথসে অনেক ভালো দোস্ত আর তাস্তিও তোর বলতে বাট লাইক সি আমি এটা বিলিভ করি ঠিক আছে আমরা তুইও আমি তোর উপরে এটা বিলিভ করি আমরা যদি 1 ঘন্টা দোস্ত জাস্ট 1 ঘন্টা যদি ব্রেন ফোকাস দিয়ে পড়ি ঠিক আছে শুধু এরকম না যে পড়তেছি ব্রেন নেই দোস্ত তোর আছে আমার ব্রেন নাই আমার আছে আমি জানি মানে